হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হ্যাঁ আজকে আমার নিবেদন কবি সুকুমার রায় কবিতা ফসকে গেল। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজে ভেলকি পাখি পর পর পড়বি পাখি ধাপ, লাভ দিতেই তালটি টুকে তাক করে যায় তীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে খপ, গুড় 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 গুড়িয়ে হামা খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়েছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিরিয়ে নামা চট, ওই চা গেল ফসকে ফেসে, হে মামা তুই খেপলি সে কাজ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান ছিটকে এসে ফট। নমস্কার। আচ্ছা, তাহলে তুমি যখন চলে এসছো ওই গানটাও নাচটাও শেষ করে দাও। ওইটুকু জায়গায় হবে না, একটু অ্যাডজাস্ট করে নাও। গানটা বাজাতে হবে, এটাতে বাজানো যাবে তো। নাচটা হয়ে যাক তাহলে আগে। কিন্তু গান সাথে কি হবে? ও গান, গানটা বাজাতে। আচ্ছা আর কারো মোবাইল আছে? অন্য কারো মোবাইল, দাদার মোবাইল আছে? তাহলে একটা মোবাইলে গানটা বাজিয়ে দিই। নমস্কার, আমার নাম প্রজ্ঞা দাস। আমি এই পাঠ প্রায় 3 বছর ধরে শুনছি। আমার ভালোই লাগে। আমার বাবা মানে যে পাঠক সে আমার বাবা হয়। আমি তাই যখন আমার বাবা পাঠ করে তখন আমি নিজের বাবাকে বাবা বলে আর ধরি না, আমি পাঠক হিসেবেই ধরি। তাকে তেমনই শ্রদ্ধা দিই আর তেমনই আর আমি এই এত বছরে গীতা পাঠ করলো আমার বাবা, আর তারপর এখন উনি আর কি কথামৃত পাঠ করছে। গীতা পাঠে প্রথম আমি কিছুই বুঝতাম না প্রায়, কিন্তু এখন তাও অল্প হলেও বুঝি। আর কথামৃততে শ্রী রামকৃষ্ণদেব যা ভাবে বোঝায় তা অনেক সহজ হয় বোঝা। এখন আগে আমি অনেক প্রশ্ন করতাম, আগে ওই জিনিস না বুঝলে আমি অনেক প্রশ্ন করতাম, এখন আর ওটা লাগে না, আমার আধা জিনিস বোঝা যায়। আর আমার লাভ কি হলো? কিছু লাভ হয়েছে? আগেই এক ধরনের আমার লাভ হয়েছে, এটা লাভ বলা যায় না কি জানি না। তাও আগে আমি ছোট্ট ছোট্ট জিনিসে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু ওটা আর এখন আর হয় না। এখন আমি অনেক শান্ত বা কাম হয়ে থাকার চেষ্টা করি, কিন্তু মাসের ছোট্ট ছোট্ট জিনিসে এখন আর অত হয় না, তাও বিরক্ত হয়ে যাই মেয়ের সাথে। আর বলো। আগে আমার অত ইন্টারেস্ট লাগতো না, কারণ এখন আমি মাঝে সাঝে পাঠের শেষে বা পাঠের একটু আগে জিজ্ঞেস করি বা পাঠে একটু বোঝার চেষ্টা করি মাঝে সাঝে। খুব ভালো লাগলো আমার বলে। ঠিক আছে, প্রজ্ঞাকেও ধন্যবাদ, খুব ভালো বলেছে। যেটু তো প্রধান অতিথি, প্রধান শেষে বলবে, সবার শেষে। আচ্ছা, এবার প্রীতা কিছু বলো। আচ্ছা, আমি তো এখানেই থাকি। এটা আমার পাঠক হচ্ছে আমার বাবা। সবাই এই বললে, সবাই তো বাবা বলে ডাকতে শুরু করবে, তো তারই বিপদ হবে। বলে বুঝি এর সবাই বাবা বলে।
আচ্ছা আমি একটু পরে বলি। না অসুবিধা নেই, এই নিজের মতো করে। ও তো হ্যাঁ। প্রিপেয়ার করে রেখেছে আগের থেকে। কোনো ব্যাপার না, নিজের মতো করে যেটুকু মনে হয়, কোনো সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে মিল পাওয়া যায় কিনা। হ্যাঁ, যে এই যে আমরা আচ্ছা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ আমি স্কুল লাইফে, আমি এখন স্কুলে পড়ি, তো আমার স্কুল লাইফটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। আর আর স্কুলে আমি বেসিক্যালি খুবই কম কথা বলি। হ্যাঁ, তো স্কুলে আমার ওরকম ফ্রেন্ডস নেই। তো আমার ক্লাস 9-10-এ মনে হতো যে ফ্রেন্ডস না থাকলে কি করব, সবাই আমাকে জাজ করবে অ্যান্ড অল। কিন্তু এখন 11-12-এও আমার ফ্রেন্ডস নেই, ঠিক আছে। কিন্তু এখন ঠিক আছে, এখন প্রবলেম নেই। মানে আগে যেরকম ভাবতাম যে সবাই আমাকে জাজ করবে, আমি অনেক বেশি ভয় পেতাম যে আমি একেবারে একা থাকবো, এখন ওটা হয় না। এখন আমি নিজের সাথে নিজের মতো থাকতে পারি। তো এই উপলব্ধির কারণটা কি করে হলো? কারণ গীতাতে বলাই আছে, মানে আমরা বেসিক্যালি একাই থাকি বহু সঙ্গে। হ্যাঁ তো এই আত্মতত্ত্বটা আবিষ্কার করলে কি হয়, তখন ওই দুঃখটা থাকে না যে আমরা আসলে কারো সঙ্গ পেলাম না, কেউ আমার সেই রকম কাছের বন্ধু হলো না, হ্যাঁ হ্যাঁ ওইটা তখন থাকে না। তো এই আর কথামৃততে যেসব কথা বলা হচ্ছে তাতে কোথাও মনে হয়, যেহেতু তোমার একটা সাবজেক্ট আছে সাইকোলজি, কোথাও সাইকোলজি দ্বারা এই কথামৃতের ভাব দ্বারা সাপোর্ট পায় কি? বুঝলাম। মানে কথামৃতের যে পাঠ, তাতে সাইকোলজিক্যাল দিক আছে কিছু? সবকিছুতেই সাইকোলজি আছে। কিভাবে, যদি এই বিষয়ে একটু দুটো কথা বলো। কথামৃতে যত আলোচনা মনকে নিয়ে, আর মনই তো সাইকোলজির সাবজেক্ট, চেতন মন অবচেতন মন। হ্যাঁ, তো এই কারণে ওটা খুব বেশি হয়তো একমত হবে, সাইকোলজির সঙ্গে যায়। ঠিক আছে, এই বিষয়টি ধন্যবাদ দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নাও। কি বলো? সবাইকে জানাও যে ধন্যবাদ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আপনারা যে পাঠে আসেন, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, চলো। প্রজ্ঞা, গৌরী, আমি গত 3 এদিকে একটা- বছর ধরেই এখানে আসছি। সত্যি কথা বলতে মনের অনেক পরিবর্তন এসছে। ভাবছি যে আরো আগে যদি এরকম একটা প্রতিষ্ঠান পেতাম, হয়তো মনের আরো পরিবর্তন হতো। ঘরে বসে একটা জিনিস করা, তাকে বোঝা, তাকে জানা, আর একটা প্রতিষ্ঠানে এসে সেটাকে উপলব্ধি করা, সেটা সম্বন্ধে জানা, সেটার সময় বোঝা, মনটা জানি আরো বেশি করে টানে। ঘরে তো আমরা সবাই পুজো করি, বইও পড়ি, গীতাও পড়ি, কিন্তু একটা জায়গায় এসে যখন 5 জনের সঙ্গে বসে সেই আলোচনাটা শুনি, সেই আলোচনাটা মনে মনে গেঁথে বাড়ি যাই, তখন মনে হয় হ্যাঁ একটা কিছু শিখে আসলাম। কিন্তু বাড়িতেও আমরা বই পড়ি, বাড়িতেও পুজো করি, সবই করি, কিন্তু সেটা কিন্তু মনের মধ্যে এটা আসে এখন না। বন্ধ করে দাও। কাজে এখানে যখন আমরা আসি, সবাই যখন থাকে, আমাদের সত্যি মনটাও খুব আনন্দ হয়। আর ওইটুক সময় আমরা সব ভুলে এখানে যে আলোচনা দাদার কাছ থেকে আমরা শুনি, প্রথমে গীতা শুনেছি, পুরো কমপ্লিট হলো, তারপরে কথামৃত শুনছি। যতই দিন যাচ্ছে আমরা চাই এই আধ্যাত্মিক গৃহটা আরো 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 অনেক দিন চলুক, আমরা যেন এখানে এসে ওনার সঙ্গে থাকতে পারি। আমরা অনেক অনেক ধন্য হব এখানে যদি আসতে পারি। ঠাকুরকে কৃপা করতে বলবো যেন এখানে আসার মতন সুযোগ আমাদের উনি সবসময় করে দেন। ধন্যবাদ। আমি নমস্কার জানাচ্ছি। আমি এখানে 3 বছর ধরে আসছি। আমার ভীষণ ভালো লাগে, ঈশ্বরকেন্দ্রিক জায়গা। শুধু আধ্যাত্মিক গৃহমন্দির বললে যে কথাটা শেষ হবে তা না। এই গৃহমন্দিরের মধ্যেই লুকোনো আছে আমাদের পথ চলার রাস্তা। আমরা এই
এখানে কথামৃত শুনছি, এখন কথামৃত পাঠ হয়। এই কথামৃত হচ্ছে ভাগবতেরই একটি, আমরা বলতে পারি, অংশ হিসাবে ভাগবতের সাথে কিছুটা মিল এখানে পাই আমরা। কথামৃত জুড়ে রয়েছে একটি বটবৃক্ষের মতো ছায়া, যে ছায়ার তলায় আমরা সকলে এসে প্রাণটা জোড়াতে পারি। এখানেই শেষ করছি। এই পর্যায়ে আমাদের বিভিন্ন সময়ে অভিভাবকের মতো আছেন আমাদের দিলীপ দাদা। তো আজকে ঘটনাচক্রে ওনার কিছু ব্যস্ততা আছে, এছাড়া বৌদিও খানিকটা অসুস্থ। বৌদি না হয় আজকে নিশ্চয়ই থাকতেন, মাসিমা তো আছেন। তো আমাদের এই যে যাত্রা, এই যাত্রায় শুরু থেকে আছেন উনি, আমাদের সঙ্গেই আছেন। তো আজকের এই দিনের সমাপনী বক্তব্য আমরা দিলীপ দার কাছ থেকেই শুনবো। সমস্ত ভক্তবৃন্দদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলছি। তো এই আধ্যাত্মিক গৃহমন্দির নাম দিয়ে কৌশিক যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা মানে আজকালকার যেই পরিবেশ বা পরিস্থিতি আমাদের সমাজে বিদ্যমান, তার একদম উল্টো পথে গিয়ে এরকম একটা সাহসিক পদক্ষেপ নেওয়া, এবং যেটা প্রয়োজনও আছে, সেই প্রয়োজনটা সবাই হয়তো বুঝছে না, কিন্তু যারা বুঝছেন তারা উপস্থিত হচ্ছেন, আসছেন। তো এই উদ্যোগটা যে সে নিয়েছে সেটা খুবই ধন্যবাদযোগ্য এবং সময় উপযোগী। এই দুটো কথা ইম্পর্টেন্ট। আমি সময় উপযোগী কেন বললাম? কারণ আমরা যে আধ্যাত্মের চর্চা এখানে হচ্ছে, সেটা যেমন গীতা পাঠের মাধ্যমে প্রথম হলো, সেখানে সেই শ্রী অর্জুনকে যে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন, সেটাই মহাভারতের একটা অংশ, গীতা। সেই গীতাতে অর্জুনের যে মানুষ রূপে এরা জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণ তার সখা ছিলেন, আবার কৃষ্ণ কিন্তু ভগবান নিজেই, উনি ভগবান। কৃষ্ণকে উনি গুরু মেনেছেন অর্জুন। আবার অর্জুনের যে ভ্রম বা ভ্রান্তি উপস্থিত হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে, সেটাকে নিবারণ করার জন্য, মানে তার মনটাকে বোঝানোর জন্য, শান্ত করার জন্য, যে সে যখন তার আত্মীয়, বন্ধু বান্ধব ইত্যাদির মায়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, এবং সেই আচ্ছন্নতাটা কিন্তু আমাদেরও তাই, ঠিক যেন আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা যেমন সংসারে এসে সংসারকে আস্তে আস্তে বাড়তে থাকে, আমাদের কিছু উত্তরপুরুষ থাকে, কিছু পূর্বপুরুষ থাকে, সবাইকে মিলেই আমরা যেন একটা আচ্ছন্ন হয়ে পড়ি। এই আচ্ছন্নতা থেকে আমার নিজের আত্মাকে কি করে আলাদা করে আনবো বা উপলব্ধি করব, এবং সব কিছুই ওনার ইচ্ছাতেই চলছে, এই ধারণাটা যদি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে পরে কিন্তু শোক, দুঃখ, আবার আনন্দে, মানে কোনো একটা ভালো কিছুতে মানে তার যে উচ্ছ্বাস বেশি, অতিরিক্ত উচ্ছ্বাস, কোনোটাই আমাদের করতে হয় না। কারণ সবই এইভাবে চলবে বা এইভাবে চলছে, এবং আমাদেরকে ধরে নিতে হবে যে ঈশ্বরই যেন সব কিছু করাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অর্জুনকেও তাই বুঝালেন। অর্জুনকে সেই বুঝিয়ে উনি শেষ পর্যন্ত তার যে বিভিন্ন জ্ঞানের মাধ্যমে, বিভিন্ন পথে উনি অর্জুনের মনকে বোঝানোর চেষ্টা করলেন। উনি যেন যুদ্ধই করেন, কারণ যুদ্ধই হচ্ছে সত্যের জন্যই যুদ্ধ করছেন। কৌরবরা অন্যায় করেছেন, অন্যায়ের শাস্তি তাকে দিতেই হবে, আর যেহেতু ক্ষত্রিয় ধর্ম পালন করা ওর কর্তব্য। এইভাবে নানাভাবে পুরো মনুষ্য জীবনের যে আধ্যাত্মিকতা, সেটাই কিন্তু গীতাতে কৃষ্ণ অর্জুনকে সেই জ্ঞানটা দিয়েছেন। তো সেই জ্ঞানটা আমাদের জন্য অনেকটা, আমরা যখন পাঠ করছি, তার মানে এই জ্ঞানটা যেন মানুষদের জন্য, আমাদের জন্য। তো এই দুদিন আগেই একটা
রামকৃষ্ণ রামকৃষ্ণেরই একটা আছে, সৎ কথা বলে একটা অনুষ্ঠান হয় দেখবেন, একজন সন্ন্যাসী সেটা পরিচালনা করেন, কথা বলেন সৎ কথায়। তো সেখানে বলছেন যে আমরা এই যে মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, করে আমাদেরকে বলছেন যে ঈশ্বর আসলে পাঠিয়েছেন ঈশ্বরকে সাধনা করার জন্য। ঈশ্বরকে সাধনা করার জন্যই কিন্তু মানুষ রূপে, মানুষ হচ্ছে সর্বোত্তম সৃষ্টি ঈশ্বরের। আবার আমরা মানুষ হিসেবে এসেছি ঈশ্বরকেই যেন আমরা সাধনা করি, ঈশ্বরের প্রতি যেন আমাদের মন থাকে, এটার জন্যই পাঠিয়েছেন। কিন্তু আমরা কি করি, আমরা ষড়রিপুর বা অন্যান্য যে সমস্ত, বিশেষ করে ষড়রিপুই বলছি, ষড়রিপুতে আমরা ভুলে যাচ্ছি। এবং সেই সৎ কথাতে উনি সুন্দর বোঝালেন উদাহরণ দিয়ে, যে যেন রাখাল গরু চড়াতে যায়, মানে কৃষ্ণই গরু চড়াতে গেলেন, গরুগুলোকে ছেড়ে দিলেন, গরুগুলো খাচ্ছে, এরা এরপর ঘরে ফিরবে। কৃষ্ণ নিয়ে এলেন, আবার কৃষ্ণ এদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। তো তাদেরকে যে ছাড়লো, তারা যে খাবে, খেতে খেতে ওরা কি করলো, বিভিন্ন দিকে ওরা কিছু কিছু গরু হারিয়ে যায়। তার মানে সেখানে বলা হচ্ছে যে 6টা রাস্তা গলি আছে যেখানে ওরা হারিয়ে যাচ্ছে, মানে খেতে খেতে এরা ভুলে যাচ্ছে, তখন আবার ফিরতে হবে আমাকে ঘরে, সেটা ভুলে গিয়ে সে অন্য জায়গায় চলে গেল, অন্য এক একটা রাস্তায় চলে গেল। সেই 6টা রাস্তার উদাহরণ দিয়ে দেয়, 6টা রাস্তাই হচ্ছে ষড়রিপু। সেই ষড়রিপুর তাড়নায় তারা ওই দিকে চলে গেল। আবার কৃষ্ণের কাজ হচ্ছে ওদেরকে খুঁজে পেতে আবার নিয়ে আসা, তার মানে ওদেরকে আবার ঘরে ফেরাতে হবে। এই মানুষের জীবনটাও তাই, আমাদের যে জীবনের এই ব্যাপ্তিটাকে আমাকে উপলব্ধি করতে হবে। কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি, নিশ্চিতই আমার মৃত্যু আছে। সুতরাং আমি যদি মৃত্যু ভয়ে সারা জীবন বাঁচতে থাকি, মৃত্যু ভয় নিয়ে, তাহলে কিন্তু আমি জীবনের যে রস, আনন্দ, বা আমি যে শ্রেষ্ঠ একটা সৃষ্টি ঈশ্বরের, সেটা উপলব্ধি করতে পারবো না। সেই জন্যই এইভাবে বোঝানো হয়েছে। এবার রামকৃষ্ণের কথামৃত তো তাই। রামকৃষ্ণ মানে এখানে একটু সূচনা এইভাবে করতে হয় যে মানব সভ্যতা অনেক আগে, যদি আমাদের প্রাচীন যুগটাকে যদি ধরি, সেই প্রাচীন যুগে কিন্তু আমরা আরও বেশি জ্ঞানী লোক ছিলেন, মুনি ঋষি ছিলেন, সাধুরা ছিলেন, এবং সেই তখনকার যে গৃহস্থ জীবন ছিল, সেটা অনেক পবিত্র গৃহস্থ জীবন ছিল। তো সেখানে তারা অনেক বেশি জ্ঞানী ছিলেন বলে সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে বেদ, উপনিষদের মতো কঠিন কঠিন গ্রন্থ, যেগুলো অনেক কঠিন। সেগুলো তাদের যে শ্লোক, সেই শ্লোকগুলোকে ব্যাখ্যা করা খুবই কঠিন ছিল। ধীরে 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 পরিবর্তন হয়ে মানুষের, অত জ্ঞানী মানুষ আর থাকছে না, মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে। যেমন যুগ যেমন পরিবর্তন হয়ে গেল, 70 পরে ত্রেতা, দাপর, কলিযুগ এসে গেল। প্রত্যেকটা যুগেই দেখবেন যুগের স্তরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডাউন হচ্ছে আমরা। সত্য যুগ থেকে ত্রেতা, ত্রেতা পরে দাপর, তারপরে কলি। মানে দাপর যুগেই কৃষ্ণের যে আমরা উল্লেখ দেখি, মানে কৃষ্ণ দাপর যুগে সেখানেই ভাই ভাই যে দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব, যে আমি সত্যাগ্রহ মেদিনীয় যুদ্ধ ছাড়া দেব না, এই যে তার মধ্যে লোভ, অহংকার, দম্ভ, এই জিনিসগুলো শুরু হয়ে গেল। তো সেখানে কৃষ্ণ এসে, মানে কৃষ্ণ যুগে যুগেই ছিলেন। কৃষ্ণ বলতে আমরা ভগবানকে বোঝাচ্ছি, ভগবান যুগে যুগে এক একটা রূপে ছিলেন। দাপরে এসে কৃষ্ণ হিসেবে এলেন দাপর যুগে। দাপর যুগ থেকেই আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে যেতে আমরা চলে এলাম কলিযুগে। এখন যে যুগটা চলছে সেটা হচ্ছে কলিযুগ। তারপরেও আরো খারাপ আসবে। তার মানে এটা ধীরে 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 অবনতির দিকে আমরা যাচ্ছি। ঠিক সেই অবনতির দিকে যেহেতু যাচ্ছি, আমাদেরকে বোঝাতে গেলে এখন আর বেদ আর উপনিষদ দিয়ে বোঝানো যাবে না। বেদ উপনিষদের যে মানে কঠিনত্ব, সেটা আমরা গুটি কয়েক জ্ঞানী লোক হয়তো বুঝতে পারবেন, কিন্তু আমরা যারা সাধারণ লোক, মানে ভটকানো লোক যাকে বলে, আমরা বিভিন্ন মায়া, মোহ ইত্যাদির মধ্যে এমনভাবে ভটকে আছি, আমাদের সেই সলিড জ্ঞান এখন নেই। তার জন্য আমাদেরকে
সহজভাবে বোঝানোর জন্য যুগে যুগে এক একজন অবতার এসছেন, মানে এরকম ধর্মীয় অবতার যাদের বলে বা ধর্মীয় ধর্ম প্রচারক। তাতে দেখা যায় যে আস্তে আস্তে তারা সহজ করে দিয়েছেন। আমরা যদি কলিযুগের কথাই বলি, কলিযুগে শ্রী চৈতন্য এসছেন, এসে মানুষকে অনেক সহজভাবে ধর্মের পথে আনা, ন্যায়ের পথে থাকা, এগুলো বোঝানোর জন্য চৈতন্য অবতীর্ণ হয়েছিলেন, এবং শ্রী চৈতন্য মানুষকে অনেক উপদেশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যার জন্য আমরা চৈতন্যকে অবতারই বলি। ঠিক সেই রকমই রামকৃষ্ণও একজন অবতার। রামকৃষ্ণ আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কারণ চৈতন্য বুঝিয়েছেন। চৈতন্য রাস্তাটা সহজ করেছেন ঠিকই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে সেটা একটা পরিস্থিতি ছিল যে মানুষ ধর্মের আমাদের হিন্দু ধর্মের মধ্যে প্রচুর গোঁড়ামি ইত্যাদি বেড়ে গেছিল অনেক। হ্যাঁ, ব্রাহ্ম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে ভেদ, এই ভেদটা প্রবল হয়ে গেছিল। তাতে প্রকৃত ব্রাহ্মণ যাকে বলা হয়, বৈশ্য বা শূদ্র, এই যে ভাগগুলো ছিল, বর্ণভাগ, সেই বর্ণভাগটা যেই কারণে করা হয়েছিল সেই কারণটা গুণ হয়ে গেল। সেখানে জন্মসূত্রে সেই ব্রাহ্মণ হয়ে গেল, বৈশ্য হয়ে গেল, ক্ষত্রিয় হয়ে গেল, এই ধরনের যে ব্যাপারটা এসে গেল, তখন এই ব্রাহ্মণরাই একমাত্র শিক্ষা গ্রহণ করতে পারতেন, লেখাপড়া ওদেরই অধিকার ছিল, বাকি যে বর্ণের লোকেরা ছিলেন তাদের অধিকার ছিল না। এইভাবে সমাজটা অন্যরকম হয়ে যাচ্ছিল। সেই সময় আবির্ভূত হয়েছিলেন চৈতন্যদেব। আবির্ভূত মানে চৈতন্যদেব তখন এই জ্ঞানটা বেলাতে শুরু করলেন, বুঝাতে শুরু করলেন, এবং তিনি যে জ্ঞানটা দিয়েছেন সেটা হচ্ছে একেবারে সহজ পথ। বলছে যে কিচ্ছু করতে হবে না, শুধু হরি নাম করো। তার মানে অনেক সহজ, অর্থাৎ একটা সহজ পথের মাধ্যমে লোকেদেরকে নিয়ে আসা, তার জ্ঞানটাকে এখানে আসা, সে যেন আরো বিভিন্ন দিকে তার মন যেন হয়ে না যায়, হিংসা বিদ্বেষ, জাতিগত যে বিদ্বেষ, এগুলো যেন মানুষ আস্তে আস্তে উত্তীর্ণ হতে পারে। কারণ মানুষকে বোঝালো যে ঈশ্বরই সবাইকে সৃষ্টি করেছেন, যিনি মুচি মেথর, এটা তার কর্ম, মানে তার একটা কাজ। সুতরাং কাজ করে তাকে জীবন নির্বাহ করতে হবে। সুতরাং আমি ব্রাহ্মণ বলে তাকে তার ছায়া মারাবো না, এই করবো না সেই করবো না, এই যে সামাজিক কুপ্রথাগুলো আমাদের ছিল, সেগুলোর একটা কি বলবো রেনেসাঁস এনেছিলেন শ্রী চৈতন্যদেব। আর রামকৃষ্ণ এটাও একটা মানে যোগাযোগের মাধ্যমেই আমাদের জন্য, মানুষের জন্য একটা আশীর্বাদ হিসেবে যেন উনি এলেন। এটা যোগাযোগই বলবো, ঈশ্বরই তো করে দিয়েছেন। উনি ছিলেন কোথায়, লেখাপড়া জানতেন না, অথচ ওনার জ্ঞান ছিল প্রখর, বাস্তব জ্ঞান ছিল অনেক প্রখর। উনি এলেন পূজারী হয়ে রানী রাসমণির মন্দিরে, সেখানেও যেন একটা যোগ, মানে ওনাকে যে এখানে আনবে কে করাচ্ছে, কেন যেন ঈশ্বরই এগুলো করাচ্ছেন। কারণ ওনার তো এখানে আসার কথা ছিল না, ওনার দাদা এখানে পূজারী হিসেবে ছিলেন, ওনার দাদার পরে ওনাকে ডেকে আনা হলো। আর ওনার দাদা সত্যিকারের ব্রাহ্মণ ছিলেন, পূজারী ছিলেন, এবং এই পূজা কর্মগুলি উনি করতেন। ওনার যেখানে ওনাদের জন্ম সেখানে ওরা এইসব পূজা কর্মই করতেন, যজবাণী যাকে বলে। কিন্তু তার ছোট ভাই, তাকে ডেকে আনা হলো জন্য উনি, ওনার অবর্তমানে ওকে ডাকে আনা হলো রামকৃষ্ণকে, এবং উনি পূজা করতে লাগলেন। এবং ওনার পূজা কেমন হলো, সমস্ত মন্ত্রতন্ত্র প্রধান নয়, ভক্তিটাই হচ্ছে প্রধান। এই ভক্তি প্রধান যে পুজো, এটা দেখে বহু লোক ওনাকে পাগল ইত্যাদি বলেছে, যে তার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, সেই জন্যই রামকৃষ্ণ এমন করেন। রামকৃষ্ণ সমস্ত ব্যবহারগুলো পাগলের মতো। অর্থাৎ আমরা জাগতিক লোকরা যে ধন সম্পদ ইত্যাদির মোহগ্রস্ত হয়ে যেভাবে আমরা চলি, তার সঙ্গে মিল খাচ্ছে না, আর পূজারী হিসেবেও যেন মিল খাচ্ছে না। তার জন্য এই যে জামাই যে মথুরবাবু কিন্তু রামকৃষ্ণকে নিয়ে মজা করতেন এবং অনেকটা আনন্দ পাওয়ার জন্য আসতেন, এবং একটা পাগলা লোক কিছু কাজকর্ম করছে এরকম, সেটা একটু দেখে আসে, রঙ্গ তামাশা দেখে আসে, এরকম একটা অবস্থা কিন্তু একসময় মথুরবাবুর মধ্যেও ছিল। কিন্তু সেই মথুরবাবুই পরবর্তী সময় তারও জ্ঞান ফিরল যে না, এই লোকটা তো অত সাধারণ লোক নয়, তার ভিতরে যে জ্ঞান আছে এই জ্ঞান তো আমাদের মধ্যে নেই,
আমরা লেখাপড়া করেও অত যে তত্ত্ব জ্ঞান, এই জ্ঞানটা নেই, এবং সেটাকে বোঝানোর জন্য এত সহজ উপমার মাধ্যমে উনি করে দিয়েছেন যে সেই জন্য উনি রামকৃষ্ণ নাম পেয়েছেন, রাম এবং কৃষ্ণ যোগ করে নাম পেয়েছেন। আসলে তো ওনার নাম রামকৃষ্ণ ছিল না, তাহলে রামকৃষ্ণ করা হচ্ছে, অর্থাৎ রামও আছেন ওনার মধ্যে, কৃষ্ণ আছেন ওনার মধ্যে, সেই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলা হয়। আবার উনি আমাদেরকে গৃহস্থ জীবনটাও দেখিয়েছেন, যে গৃহস্থ জীবনের থেকেও কি করে সাধনা করা যায়। গৃহস্থ জীবন উনি বিয়ে করেছেন, ওনার স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীকে উনি পূজা করেছেন, মাতৃজ্ঞানে পূজা করেছেন, দেবী জ্ঞানে পূজা করেছেন, এই যে গৃহস্থর প্রতি শিক্ষা দেওয়া। আবার রামকৃষ্ণ অসুস্থ হয়েছিলেন, উনি ক্যান্সারে মারা গেছেন, আপনারা জানেন, গলার ক্যান্সারে মারা গেছেন। তাহলে উনি রোগও ভোগ করেছেন, অর্থাৎ মানুষ হয়ে জন্মালে পরে তাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্ম হবে, মৃত্যু হবে, মৃত্যুর একটা কারণ থাকবে, কিন্তু তার যে এই যে বিরাট কাল পরিক্রমা, জন্ম থেকে মৃত্যু, সেই পরিক্রমাতে সে মানব জাতির জন্য কি দিয়ে গেল, বা নিজে কতটা উপলব্ধি করলো, সেই উপলব্ধিটা মানুষকে কতটা দিল, মানুষের কি কাজে লাগলো, এটাই হচ্ছে প্রাধান্য পায়। যার জন্য রামকৃষ্ণ হচ্ছে আমাদের কাছে অবতার, এখনকার অবতার। সুতরাং এত সহজ উপমা দিয়ে, তা আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, এইভাবে মানুষকে সহজ করে করে বোঝানোর জন্যে, এই সৃষ্টির রহস্যটা বোঝানোর জন্য সেই বৈদিক যুগ থেকে চেষ্টা চলছে, আস্তে আস্তে আরো সহজ হচ্ছে। তারপরও আমরা যদি তার দিকে আকৃষ্ট না হই, পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে আমাদেরই দোষ বা আমাদেরই ভুল। হ্যাঁ, তবে দোষ ভুল যেমন আছে, সেটা পরিবেশ এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যে ওই আমরা মানে এত মায়া মোহ ইত্যাদিতে আকৃষ্ট হয়ে যাচ্ছি, এগুলো মানে যুগেরই একটা ধর্ম, চেঞ্জ হচ্ছে। এবং এমনও হতে পারে যে একটা সময় এটা শেষই হবে, মানে পৃথিবী হয়তো এক সময় শেষ হবে, মানব জাতিরই একটা শেষ হবে, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ হচ্ছে যেমন মানুষের জন্ম হলে মৃত্যু হয়, তো ঠিক সেই রকম পৃথিবীরও জন্মের কাহিনী আছে। আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা দেখি, বহু কোটি কোটি বছর আগে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সেই গ্রহের সঙ্গে একটা নক্ষত্রের সঙ্গে নক্ষত্রের ধাক্কা খাওয়ার ফলে পৃথিবীর সৃষ্টি হলো। সেটা অগ্নিকুণ্ডের মতো ছিল, সে আস্তে আস্তে কয়েক কোটি বছরের মধ্যে আস্তে আস্তে ঠান্ডা হলো, তার মধ্যে প্রাণী সৃষ্টি হওয়ার সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে এলো। কে দিল এগুলো? কে দিল এত প্রাণীরা বেঁচে থাকার মতো উপকরণগুলো? এগুলো কে দিল? তার মানে ওই যিনি সৃষ্টি করেছেন পৃথিবীটা, আমরা সেটাকে ওনাকেই আমরা বলছি, তাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ধরতে পারছি না, কিন্তু একজন কেউ যেন আছেন, ঠিক আমাদের মতন নয়। সেই জন্য বলছি যে একটা শক্তি আছে, যেই শক্তি আমাদের পুরো ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছে, পুরো মহাব্রহ্মাণ্ড যাকে বলি আমরা, সেটাকেও যেন পরিচালিত করছে। কারণ সবাই একটা নির্দিষ্ট নিয়মে চলছে, কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। আমরা দেখছি যে পৃথিবী চারিদিকে চাঁদ ঘুরছে, সূর্য আমাদের নক্ষত্র, সূর্যের চারিদিকে এতগুলো গ্রহ ঘুরছে, এরা নির্দিষ্ট নিয়মে ঘুরছে। তারপর আমরা মাঝখানে আছি পৃথিবী, আমাদের মধ্যে মানুষ জন্মগ্রহণ করতে, আমরা মানুষ বা অন্যান্য পশু পাখিরা জন্মগ্রহণ করেছে, গাছপালা আছে, বাকি কোনো গ্রহে নেই। এই যে একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ অবস্থানে থেকে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, সেটাও যেন কেউ করে দিয়েছেন। এবং এই যে চক্রটা যেভাবে চলছে, বা অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো যেভাবে চলছে, আমরা যদি বিজ্ঞান নিয়েও ভাবি, এরা যদি একটু বিচ্যুতি হয় তাহলে সব একটার সঙ্গে একটা ধাক্কা লেগে সব ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে মানতে হবে যে স্রষ্টা বলে কেউ আছেন, যিনি সমস্ত কিছু পরিচালনা করছেন। আর আমাদের মনকে বুঝতে গেলে, মানে আমাদের জীবনকে শান্ত রাখতে গেলে, আমাকে ছোট্ট পরিসরে বুঝতে হবে যে আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে, এই সময়ের মধ্যে আমি ভালো কাজ করে যাব, ভালো কিছু করব, আমি অন্যায় করব না, এ করব না। তা এগুলো বুঝাতে গিয়ে অনেক সময় আমরা পুনর্জন্ম বা পাপ পুণ্য, পাপের ভাগ, হ্যাঁ, পাপের শাস্তি, এগুলো আমরা বিভিন্ন ধর্মে এগুলো বোঝানো হয়। কিন্তু আসল কথা হচ্ছে এই যে আমাদের
জন্ম থেকে মৃত্যু, এই যে স্প্যানটা, এই স্প্যানটাতে আমাকে মানুষের জন্য ভালো করতে হবে। কারণ এই সৃষ্টি ঈশ্বর করেছেন, আমাকেও ঈশ্বর করেছেন। তার মানে আমরা সবই এক সৃষ্টিকর্তারই সন্তান, সবার মধ্যেই রয়েছেন রয়েছেন। সুতরাং আত্মার সঙ্গে আত্মার যে মিল, সেটাই হচ্ছে আমাদের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক। এই ভাবটা বোঝাই হচ্ছে এই আধ্যাত্মিক জ্ঞান বা এই আলোচনার যে উদ্যোগ, তার মূল লক্ষ্য। এতে কিছু প্রাপ্তি, মানে আমি এখানে এলাম গেলাম তার ফলে আমার কিছু একটা প্রাপ্তি হবে তা নয়। কারণ আমার যদি কোনো প্রাপ্তি হয় তাহলে তো আমি আবার একটা প্রলোভনে পড়ে গেলাম, আমি এটা চাই ওটা চাই, আমার ছেলের ভালো বিয়ে হোক, মেয়ের ভালো বিয়ে হোক, এইটা যদি আমরা দাবি করি ঈশ্বরের কাছে, তার মানে আমি আবার ওই ষড়রিপুর চক্রের মধ্যেই পড়ে যাচ্ছি। সুতরাং ওইটাকে বুঝে আমাদেরকে এই আধ্যাত্ম জ্ঞান হচ্ছে আসলে সারমর্ম হচ্ছে এটাই, যে নিজেকে জানা, যে আমরা আসলে কি, আমাদের পরিণতি যে মৃত্যু, এই কথাটাই আমরা ভুলে যাই। এই জন্য এত রকম পাপ, এত কিছু বিদ্বেষ, অহংকার, শত্রুতা এক একজনের এক এক সঙ্গে আমরা করি। সুতরাং আমি অনেক লম্বাই বলে ফেললাম। তো এটার যে উদ্দেশ্য, এই যে সবাই একসঙ্গে মিলিত হয়ে যে আলোচনায় আসা, সুতরাং যতটা সহজ করে দেওয়া যায়, রামকৃষ্ণ সেটাই দেখিয়েছেন। আমাদেরও এখানের উদ্যোগ বা চেষ্টা হবে আরো কত সহজভাবে মানুষকে এই কথাগুলো বোঝানো যায়। কারণ আমি যদি সেই বেদান্তটা নিয়ে বুঝবো না এখন, কারণ আমাদের সেই জ্ঞান এখন, সেই মেধা নেই। এখন বিজ্ঞানও বলে যে আমাদের যে ব্রেন, মস্তিষ্ক, তার মাত্র 30% আমরা ব্যবহার করতে পারি, আরো 70% আনইউজড পড়ে আছে। যারা ইউজ করতে পারছে তারা আরো বেশি জ্ঞানী হচ্ছে। সেটা পারতো একটা সময়, কিন্তু আমরা এখন কোয়ান্টিটি বেড়ে গেছি, কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। মানুষের কোয়ালিটি এখন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এই বলে আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। দাদাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আবৃত্তি করে শোনাবে প্রজ্ঞা দাস। আমরা আর বেশি সময় নেব না, অল্প কিছু সময়ের মধ্যে আবৃত্তি আর একটা নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে শেষ করি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিষয় তাই জাগে আমার গান, আকাশ ভরা অসীম কালে যেহিলোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যেহিলোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিষয় তাই জাগে আমার গান, আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি,
বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই গান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আমরা বরং তোমার সঙ্গে পরে যোগাযোগ করছি, এখন আর তেমন কিছু নেই। অসংখ্য ধন্যবাদ তোমায়, খুব ভালো লাগলো, খুব ভালো থাকো, তুমি খুব ভালো থাকো, ঠিক আছে, গুড নাইট।
করো